হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ এই জগতে আবির্ভূত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছাকে প্রতিষ্ঠিত করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা কি? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্রই প্রচার হইবে মোর এই নাম। শিল প্রভুপাদ 1996 সালে এই জগতে আবির্ভূত হন। শিল প্রভুপাদের পিতা গৌরমোহন দে, মাতা রজনী দেবী। তিনারা বৈষ্ণব, আর বৈষ্ণব পরিবারে শিল প্রভুপাদ আবির্ভূত হন। শিল প্রভুপাদ বাল্যকাল থেকেই কৃষ্ণ অনুরাগী। শিল প্রভুপাদ 5 বছর বয়সে রথযাত্রা করেন। এইভাবে শিল প্রভুপাদ ধীরে ধীরে তার কিশোর থেকে যুবকে পরিণত হন এবং শিল প্রভুপাদ 1922 সালে প্রথম তিনার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করেন। আর শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদকে প্রথম যখনই দেখেন তখনই তিনি বলেন, তুমি শিক্ষিত যুবক, তোমার উচিত পাশ্চাত্যে হরিনাম প্রচার করা। আর গুরুদেবের এই বাক্য শ্রবণ করে 11 বছর সেই বাক্যকে চিন্তন করতে করতে শিল প্রভুপাদ 1933 সালে হরিনাম দীক্ষা লাভ করেন। এইভাবে ধীরে ধীরে শিল প্রভুপাদ ব্যাক টু গড হেড পত্রিকা প্রচার শুরু করেন এবং তিনি তার 10 বছর তপস্যাকালীন অবস্থায় বৃন্দাবনে রাধা দামোদর মন্দিরে তিনি শ্রীমদ্ ভাগবতম রচনা করেন। 54 বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। সুদৃঢ় তপস্যা তিনি যুক্ত হন এবং শিল প্রভুপাদ 70 বছর বয়সে 1965 সালে 7 সমুদ্র পাড়ি দিয়ে তিনি নিউ ইয়র্ক শহরে পৌঁছান আমেরিকায়। সেখানে তিনি হরিনাম প্রচার করেন। 1966 সালে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তিনি প্রতিষ্ঠা করেন এবং সারা বিশ্বে 14 বার তিনি পরিভ্রমণ করে কৃষ্ণকে স্থাপন করেন। তিনি লন্ডনে মন্দির নির্মাণ করে তিনি ভগবানকে প্রতিষ্ঠা করেন, রাধা লন্ডনেশ্বর। এইভাবে শিল প্রভুপাদ তার অন্তিম সময় পর্যন্ত কৃষ্ণ নাম প্রচার প্রসার করে গিয়েছেন এবং হাজার হাজার বিদেশিদের তিনি কৃষ্ণ ভক্তে পরিণত করেছেন। আর বর্তমান তার সেই আদর্শ শিষ্যরা সারা বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত প্রচার প্রসার করে যাচ্ছেন। 1977 সালে বৃন্দাবনে শিল প্রভুপাদ ভাগবতম কথা বলতে বলতে এই জগৎ থেকে তিনি গোলক বৃন্দাবনে গমন করেন। আগামী 5 সেপ্টেম্বর শিল প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি। সকলে শিল প্রভুপাদের মহিমা কীর্তন করুন, শিল প্রভুপাদের বিশেষ কৃপা লাভের অধিকারী হন। জয় শিল প্রভুপাদ কি জয়।